সয়াবিন তো আমরা প্রায় সময় বাড়িতে রান্না করে থাকি, আর আশা করি চিলি সয়াবিনও করে থাকি। তো একবার আমার এই পদ্ধতিতে চিলি সয়াবিন করে দেখে নেবেন যে খেতে কতটা সুস্বাদু হয়। আশা করি আপনাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, লুবনা রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। সবার প্রথমে আমি এখানে চিলি সয়াবিনটা রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম। জলের মধ্যে বেশ একটু লবণ দিয়ে দিয়েছি। তারপর একটা চামচের সাহায্যে লবণটাকে জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। ওই জলের মধ্যে এবার দিয়ে দিলাম 1 বাটি সোয়াবিন। সোয়াবিনটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে মিনিট 2 সময় ধরে সোয়াবিনটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। তারপর সোয়াবিনটা ফোটানো হয়ে গেলে একটা স্ট্রেনারের মধ্যে জলটাকে ঝরানোর জন্য রেখে দেব। তারপর ঠান্ডা জল দিয়ে একটু ভালো করে ধুয়ে চেপে চেপে সোয়াবিনের মধ্যে যে জলটা থাকে সেটাকে বাদ দিয়ে দেব। যতক্ষণ সোয়াবিনটা ঠান্ডা হচ্ছে আমি এখানে একটা টমেটোর পেস্ট তৈরি করে নেব। দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে টমেটো সস, তাতে দিয়ে দিলাম এবার গ্রিন চিলি সস। এখানে আমি যেহেতু একটু স্পাইসি বানাবো সেই জন্য গ্রিন চিলিটা আমি একটু বেশি দিচ্ছি। আর দিয়েছি শেজওয়ান সস 1 চামচ, আর দিয়ে দিলাম এতে ডার্ক সয়া সস 1.5 চামচ মতো। আপনারা শেজওয়ান সসের পরিবর্তে রেড চিলি সসও ব্যবহার করতে পারেন, কিন্তু শেজওয়ান সসটা দিলে এই রান্নাটার স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। সসটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি সোয়াবিনের মধ্যে কিছুটা মশলা মাখিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম তাতে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা আর 1 চামচ ডার্ক সয়া সস। সমস্ত উপকরণগুলোকে দিয়ে সোয়াবিনের মধ্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এটা আমি চামচের সাহায্যে মেশাচ্ছি না, হাত দিয়ে মাখানোটা খুবই ভালো আসবে, সেই জন্য হাত দিয়ে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেলে এতে দিয়ে দিলাম 1 চামচ টমেটো সস, আর দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। এই দুটো উপকরণ দিয়ে আবারও ভালো করে সোয়াবিনটাকে ভালো করে কোট করে নেব, যাতে সমস্ত জায়গায় কর্নফ্লাওয়ারের কোটিংটা হয়ে যায়। আমি এখানে খুব বেশি মোটা করে কোটিং করব না, জাস্ট হালকা একটা লেয়ার তৈরি করব, সেজন্য পরিমাণটা খুব অল্পই রেখেছি। সোয়াবিনটা মাখানো ওদিকে হয়ে গেছে। এইদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণে খাবার তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে গেছে সোয়াবিনগুলোকে একে একে সমস্তগুলোকে দিয়ে দিলাম। এখানে আমি ডিপ ফ্রাই করব না, জাস্ট স্যালো ফ্রাই করব, সেই জন্য অল্প তেলের মধ্যে সোয়াবিনগুলোকে সব দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভালো করে ফ্রাই করে নেব। একটু সময় লাগবে, কিন্তু এটা মিডিয়াম টু লো ফ্লেমে করলে সোয়াবিনটাও সিদ্ধ হয়ে যাবে আর কোটিনটাও খুব ভালো আসবে। তাহলে উপরে কোটিনটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে, সেই জন্য লো ফ্লেমে এটাকে ভেজে নিলাম। যতক্ষণ ভাজা হয়ে গেছে এবার অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গেছে সেখানে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ সাদা তেল। তেলটা যখন হালকা গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি। তাতে দিয়ে দিলাম রসুন কুচি আর আদা কুচি। রসুনের পরিমাণটা আদার থেকে একটু বেশি রেখেছি, মানে 10-12টা রসুনকে কুচি করে নিয়েছি আর 1 ইঞ্চি আদাকে কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম ডুমো ডুমো করে কেটে রেখেছি, আর তাতে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকেও ঠিক ক্যাপসিকামের সাইজে কেটে নিয়েছি, আর দিলাম একটা বড় সাইজের টমেটোকে বীজ ছাড়িয়ে তারপর সেটাকেও এরকমভাবে কেটে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দিয়ে মিনিট 2 সময় ধরে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ। সমস্ত উপকরণ দিয়ে হাই ফ্লেমে এটাকে মিনিট 2 ভেজে নিচ্ছি, না হলে এগুলো নরম হয়ে আসবে। এবার তাতে দিয়ে দিলাম যে সসটা আমি তৈরি করে রেখেছিলাম সেই সসটা। এই সসটাকে দিয়ে আরও 2-1 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু আমি এটা গ্রেভি বানাবো তো সেই জন্য জলটা একটু বেশি দেব। যখন সসটা ভালো মতো নাড়াচাড়া করা হয়ে গেছে তারপর তাতে দিয়ে দিলাম বাটি ধোয়া জল। এখানে আমি 1 বাটি জল ব্যবহার করলাম, যেহেতু আমি গ্রেভি করব। আপনারা যদি ড্রাই করতে চান তাহলে জলের পরিমাণটা কম রাখবেন। জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর হাই ফ্লেমে এটাকে 2-1 মিনিট ফুটিয়ে নেব। যতক্ষণ ওখানে গ্রেভিটা ফুটছে এখানে আমি আরও 1 চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে জল গুলে রেখে দিলাম, যাতে গ্রেভিটা ঠিক করার জন্য। এদিকে গ্রেভিটা ফুটে গেছে খুব ভালো মতো। তারপর তাতে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারগুলো জল দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর হাই ফ্লেমে এটাকে 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার তাতে দিয়ে দিলাম তৈরি করে রাখা সোয়াবিনগুলোকে দিয়ে ভালো করে সমস্তগুলোকে ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা আমার সম্পূর্ণ হয়ে এসছে, খুব বেশি সময় লাগবে না। সোয়াবিনগুলোকে দিয়ে আরও 2-1 মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতার ডান্ডিগুলোকে আমি কেটে রেখেছি, যেহেতু আমার কাছে
স্প্রিং অনিয়নটা নেই, সেই জন্য ধনেপাতার ডান্ডিগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। রান্নাটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর তারপরে আপনাদের সঙ্গে পরিবেশন করছি। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে প্রত্যেকবারের মতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে তাহলে এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে ফলো করে নেবেন। ভালো থাকবেন।